যাদবপুরে ধুন্ধুমার, যাদবপুর একেবারে রণক্ষেত্র, যাদবপুরে যুযুধান। একদিকে এআইডিএসও গেটের ভেতরে, গেটের বাইরে অবস্থানে এখন এসএফআই এবং তার সঙ্গে এবিভিপি। বাইরে এবিভিপির মিছিল, পাল্টা মিছিল ঘিরে তুমুল উত্তেজনা। গোলপাক থেকে মিছিল করে যাদবপুরের দিকে আসার সময় ব্যারিকেড ভাঙে এবিভিপি। পরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছে যায় এবিভিপির একাংশ। গেটের সামনে চলে তুমুল বিক্ষোভ। ক্যাম্পাসের ভেতরে তখন এআইডিএসও সহ বাম ছাত্র সংগঠনের জমায়েত। ক্যাম্পাসের গেটে মুখোমুখি এবিভিপি ও বাম ছাত্র সংগঠন। স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি। এমনকি যাদবপুরেও চলল ডিম। একে অপরকে লক্ষ্য করে ডিম, বোতল ছোড়া হলো। যাদবপুরে হাওয়া গরম। গতকাল রাতে যে যাদবপুরে মারামারির ঘটনা, সংঘর্ষের ঘটনা, তারপরে আজও উত্তপ্ত যাদবপুর। একেবারে ধুন্ধুমার বেঁধে গেল যাদবপুরে তুলকালাম। একদিকে এবিভিপির অভিযান, এবিভিপির ব্যারিকেড ভাঙা, তারপরে আবার এসএফআই এর ব্যারিকেড ভাঙা। সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যাদবপুরে হাওয়া গরম। যাদবপুর দেখুন, বাইরে থেকে ভেতরে বোতল ছোড়া হচ্ছে, ডিমও নাকি ছোড়া হয়েছে এবং সেই ডিম গিয়ে পড়লো যাদবপুর বিশ্ববিদ্যালয় 4 নম্বর গেটের ভেতরে। গেটের ভেতর থেকেও নাকি পাল্টা ছোড়া হয়েছে বোতল। এই বোতল ছোড়াছুড়ি পুলিশ সামলানোর চেষ্টা করছে। তারপরে নামানো হলো কেন্দ্রীয় বাহিনী। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, এবিভিপির কর্মী সমর্থকেরা কি শান্ত হলেন আপাতত? একেবারে পুলিশ তাদেরকে বারংবার বলার পর এবিভিপির যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট সেখান থেকে সরে গেছেন। ওদিকে আইডিএস এর তরফ থেকে ভেতর থেকে স্লোগান শটিং করা হচ্ছিল। এখন একটা জমায়েত রয়েছে এবং তুমি দেখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একদিকে যেমন কলকাতা পুলিশের র্যাপিড অ্যাকশন করছিল, তারপরই কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে নামানো হলো। এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে, যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে বাড়তি পুলিশ নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে। হ্যাঁ রৌনক, আরো একবার রৌনকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যাদবপুরে তুলকালাম, এখন অনেকটা শান্ত। এবিভিপির কর্মীদের বুঝিয়ে সুঝিয়ে দূরত্বে পাঠানো হয়েছে, পুলিশ দূরত্বে পাঠিয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনও আছে। গোলপার্কে এবিভিপির মিছিল ঘিরেও উত্তেজনা হয়, তারপরে এসএফআই এর মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা হয়। যুযুধান, দুই পক্ষ একদম মুখোমুখি, সামনাসামনি, ধুন্ধুমার বেঁধে যায়। আর এখন এসএফআই অবস্থান চালাচ্ছে যাদবপুর ক্যাম্পাসের বাইরে। গেটে ওঠার চেষ্টা, গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন এবিভিপি কর্মী সমর্থকরা। এখন 4 নম্বর গেটের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে, র্যাফ মোতায়েন আছে। অনেকটা পরিস্থিতি শান্ত, কিন্তু এরকম শান্ত পরিস্থিতি ছিল না গত কয়েক ঘন্টা আগেই। একেবারে ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে এবিভিপির কর্মী সমর্থকরা যাদবপুরের দিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে, এবং সেই সময় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অন্যদিকে এসএফআই এর কর্মী সমর্থকরা তারাও ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একেবারে গেটের সামনে। যাদবপুর 8বিতে এসএফআই, এই মুহূর্তে 4টে উইন্ডোতে দেখছেন এবিভিপির বিক্ষোভ। গেটের ভেতরে আইডিএসও, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী। যাদবপুর 8বিতে এসএফআই এখন অবস্থানে বসেছে। আমরা আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। উত্তপ্ত পরিস্থিতি যাদবপুর, গতকাল যেমন রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল, আবার আজকেও উত্তপ্ত যুযুধান। গেটের বাইরে এসএফআই, গেটের ভেতরে আইডিএসও এবং এবিভিপি। অন্যদিকে জুটার অধ্যাপকরাও, তারাও গেটের ভেতরে দাঁড়িয়েছিলেন। বাইরে থেকে কোনো এবিভিপি কর্মী সমর্থককে তারা ঢুকতে দেবেন না, এই রকমই তাদের দাবি ছিল। দেখুন কিরকম এবিভিপির বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। গেটের ভেতরে আইডিএসও, যাদবপুর 8বিতে এসএফআই এর মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা এবং সেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা দীপশিতাধরদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী, এবার কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করতে হয়েছে। মিছিল শুরুর আগেই আটকায় পুলিশ এসএফআইকে। এসএফআই সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। যাদবপুরে মুখোমুখি এবিভিপি ও বাম ছাত্র সংগঠন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, র্যাফ। তুমি কি এসএফআই এর ওই যেখানে অবস্থান করছেন এসএফআই এর নেতৃত্ব, সেখানে আছো তুমি? কি অবস্থা? অনুপ, শোনা যাচ্ছে একটা উত্তেজনা পরিস্থিতি রয়েছে, হয়তো অসুবিধা হতে পারে। এবিভিপির বিক্ষোভ, গেটের ভেতরে আইডিএসও,
এখনো পর্যন্ত অনুপের সঙ্গে কথা বলার চেষ্টা করব। অনুপ, শোনা যাচ্ছে? অনুপ, কি অবস্থা এখন? এসএফআই এর কি অবস্থান? ছাত্র সংগঠন ইতিমধ্যে এখনো লেনিন মূর্তির কাছে নতুন করে তারা অবস্থানে বসেছে। তাদের যে দাবি ছিল, যে দাবিতে তারা এখনো অনড়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনোভাবে তারা যাতে বিশ্ববিদ্যালয়ের সামনে না যায়, অন্যদিকে যারা এবিভিপি সমর্থক তারাও যেতে পারবে না। কিন্তু দেখা যায় যখন এবিভিপি সমর্থক তারা ব্যারিকেড ধরে ভিতরে ঢোকার চেষ্টা করে, ব্যারিকেড ভেঙে যায়। সেই সময় এসএফআই কর্মী সমর্থক তারাও কিন্তু এখান থেকে মিছিল বের করার কথা বলে। এই নিয়ে পুলিশের আরো প্রচেষ্টার সূত্রপাত হয়। এরপরে ব্যারিকেড ভাঙে এসএফআই কর্মী সমর্থকরা এবং তাদের দাবি তারা এখান থেকে সরাসরি বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাবে। কিন্তু দেখা যায় যে আরো যে পরিস্থিতি বাইরে চলে যায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি উত্তেজনামূলক পরিস্থিতি হয়, ব্যারিকেড ভাঙা হয়। তারপরে কমব্যাট ফোর্স শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে নিয়ে আসা হয়। শেষমেশ এখন নতুন করে আবার ব্যারিকেড করা হয়েছে। কিন্তু এসএফআই যে কর্মী সমর্থক গতকাল যে পরিস্থিতি হয়েছিল তারই প্রতিবাদে তাদের এই দাবি থেকে তারা কিছু ঘটবে না তারা জানাচ্ছে। তারা এখানে অবস্থানে আপাতত তারা করবে, পরবর্তী পদক্ষেপ হবে তারপরে আসবে। এবং যে দুপক্ষই একেবারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু এসএফআই কর্মী সমর্থক তাদের দাবি ভিতরে প্রবেশ করেছে। এই কারণে তারাও কেউ ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, ব্যারিকেড ভাঙে এবং যখন আমি আসবো। অনুপ, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, কারণ চারিদিকে বিভিন্ন ভাষণ চলছে, বক্তৃতা চলছে, মাইক বাজছে। দেবাঞ্জন কি বলছেন, দীপশিতা কি বলছেন এবং বিজেপির বিধায়ক কি বলছেন দেখুন। আমরা পরিষ্কার বলছিলাম, আপনারা যাদবপুর থানার সামনে এবিভি আটকালে আমরা নড়বো না। কেন আটকাতে পারলেন না? ছাত্রদের মিছিলকে আটকানোর চেষ্টা করছে বিজেপির এবিভিপি, মিছিল করছে। রাত 9টায় কোন কলেজে জিবি মিটিং হয়? রাত্রি 9টাটা কি জিবি মিটিং করবার সময়? এবিভিপি ছেলেরা, ছাত্র সংগঠন, তারা উঠে দাঁড়িয়ে বলেছে যে এটা কি আমাদের অ্যাজ পার ইউনিভার্সিটি ল ইউনিয়ন হতে পারে না, অ্যাজ পার উচ্চ শিক্ষা মন্ত্রী আমরা এটা করতে পারি না। তখন ধাক্কা মেরে ফেলে দিয়েছে আমাদের নিখিলকে, আমাদের দীপ্তিমানকে, এবং তার উপরে বিভৎস মার। যাদবপুরকে কালিমা লিপ্ত করতে দেব না, যাদবপুরকে দেশ বিরোধী কথা বলতে দেব না, যাদবপুরকে রাষ্ট্রবিরোধী কথা বলতে দেব না। রাত্রিবেলা কেন জিবির মিটিং, গভর্নিং বডির মিটিং কেন, সেই প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক। এখন অনেকটা শান্ত, কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, ধুন্ধুমার হয়ে গিয়েছিল যাদবপুর চত্বর। যাদবপুরে একদিকে গেটের ভেতরে আইডিএসও, বাইরে এসএফআই এর মিছিল ঘিরে ধুন্ধুমার, এবিভিপির কর্মী সমর্থকদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, এবং তারপরে পুলিশ বুঝিয়ে সুঝিয়ে এবিভিপি কর্মী সমর্থকদের 4 নম্বর গেটের সামনে থেকে দূরে সরিয়ে দেয়। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত, কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল এবিভিপি এবং এবিভিপি বাম যুযুধান।